আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন আপনারা সবাই। বাঙালি রান্নাঘরে চলে এসেছি আমি আপনাদের জন্য আর একটা রেসিপি নিয়ে। তো সেই রেসিপিটা হচ্ছে চিকেন মোমো। তো আমি চিকেন মোমোর জন্য আমি চিকেনটাকে আমি কিমা করে নিয়েছি। আর যা যা উপকরণ লাগবে আমি এখানে সব রেডি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আদা কুচি, এটা হচ্ছে রসুন, দুটো কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ, আর এটা হচ্ছে ধনেপাতা কুচি, আর হাফ টমেটো কুচি আছে। তো এই সব উপকরণ দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করে নেব। চলুন সব একসাথে আমি দিয়ে দিই। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। এবারে সব মশলাগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব। সব শেষে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দেব। দেখো বন্ধুরা, কিমার পুরটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো সব শেষে আমি এবারে এটাকে ফ্রিজে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো চাপা দিয়ে। ময়দাটা মাখার জন্য আমি চুলায় জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা ভালো করে ফুটে গেলে তারপর আমি এই জলটা দিয়ে ময়দাটা মাখাবো। বন্ধুরা, আপনারা যখনই এটা করতে যাবেন, মোমোটা বানাতে যাবেন, তো যখন ময়দার ডোটা বানাবেন তো তখন জলটা ফুটিয়ে বানাবেন। তাহলে কিন্তু মোমোটা অনেকটা নরমও হবে, সফটও হবে, খেতে ভালোও লাগবে। ঠান্ডা হয়ে গেলে শক্তও হবে না। জলটা কিন্তু আমার পুরোপুরিভাবে ফুটে গেছে, তবে আমি আর 2 মিনিট ভালো করে জলটা ফুটিয়ে নেবো, নাহলে কিন্তু ডোটা অত ভালো হবে না, অত সফটও হবে না। জলটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি অফ করে দিলাম। আমি ডোটা তৈরি করার জন্য কিন্তু আমি এই যে ছোট বাটিটা দেখতে পাচ্ছি, আমি এই বাটিটা 2 বাটি ময়দা নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এবারে ফুটানো গরম জলটা আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। জল কিন্তু বন্ধুরা অল্প অল্প করে দিতে হবে, একেবারে বেশি দিয়ে দিলে কিন্তু ডোটা নাহলে নরম হয়ে যাবে। আমি এখন হাত দিচ্ছি না, যেহেতু জলটা গরম আছে, তাই আমি একটি চামচের সাহায্যে প্রথমে এটা একটু এরকম করে মাখিয়ে নেব। মোমোর ডো তৈরি করতে গেলে বন্ধুরা, মোমোর ডোটা কিন্তু একটু শক্ত করে তৈরি করতে হবে। বেশি নরম হলে কিন্তু মোমোর যে শেপটা থাকবে সেই শেপটা দিতে অসুবিধা হবে, প্রবলেম হবে। তাই মোমোর ডো তৈরি করতে গেলে একটু শক্ত শক্ত হবে, তাহলে মোমোর শেপটা দিতে সুবিধা হবে আপনাদের। দেখুন বন্ধুরা, আমি ডোটাকে এরকমভাবে বানিয়ে নিয়েছি, এরকম শক্তভাবে বানিয়ে নিয়েছি। এটা কিন্তু 10 মিনিট চাপা দিয়ে রেখে দিলে ডোটা একটু নরম হয়ে যাবে, তাই আমি 10 মিনিট রেস্টে চাপা দিয়ে রেখে দিলাম। চলুন বন্ধুরা, আমরা 10 মিনিট পার হয়ে গেছে, আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন ডোটা কত নরম হয়েছে। আরও রেখে দিলে আরও নরম হতো বন্ধুরা, আমার যেহেতু এখন অত সময় নেই। চলো এবার ভালো করে আমি এটাকে মাখিয়ে নিই। চলুন এবার আমি নেচি কেটে নিই, লুচির মতন ছোটো ছোটো করে নেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু নেচি কেটে এরকম গোল গোল করে নিয়েছি। এবার আমি ময়দা দিয়ে বেলে নেব, লুচির শেপ দিয়ে ভালো করে গোল গোল করে আমি বেলে নেবো ময়দা দিয়ে। তো বন্ধুরা, মোমো করতে গেলে কিন্তু আপনাদের ময়দা দিয়েই বেলতে হবে। ময়দা নিয়ে এবার গোল গোল করে আমি লুচির শেপ দিয়ে বানিয়ে নিই। দেখুন বন্ধুরা, আমি গোল করে বানিয়ে নিয়েছি। তো লুচিটাকে বেশি পাতলা করে বেললেও হবে না, খুব বেশি মোটা করলেও হবে না, আমি এরকম করেছি, দেখতেই পাচ্ছেন
খুব বেশি মোটাও করিনি, খুব বেশি পাতলাও করিনি। এবার আমি পুরটা দিয়ে রেডি করে নেব। দেখো বন্ধুরা, আমি 10 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে চামচে করে নিয়ে পুরটা ভরে নেব। জল দিয়ে বন্ধুরা চারিদিকটাই একটু মাখিয়ে দেবে জলটা, তাহলে দুদিকে চ্যাপটাতে সুবিধা হবে। এরকম করে আমি জলটা দিয়ে এরকম করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি শেপটা দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মোমোর এরকম গোল শেপটা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন। আমি এরকমভাবে সবকটা মোমো তৈরি করে নেব। আর একটা জিনিস খেয়াল রাখতে হয় বন্ধুরা, এই মোমোর রুটি বানাবার মোমোর জন্য, এই লুচি বানাবার জন্য এতে কিন্তু বেশি ময়দা দিলে হবে না, অল্প পরিমাণে ময়দা দিয়ে কিন্তু আপনাকে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবগুলো মোমো রেডি হয়ে গেছে। এবার আমি এইগুলোকে স্টিম করতে বসিয়ে দেবো। তো স্টিম করার জন্য আমি এইরকম একটা বোল মতন নিয়েছি। তো এই বোলটায় আমি হালকা পরিমাণে একটু হাত দিয়ে আমি একটু তেল মাখিয়ে নেবো, যাতে মোমোটা এতে জড়িয়ে না ধরে, যাতে মোমোটা এটি লেগে না যায়। ওই জন্য একটু তেল মাখিয়ে নেবো এতে। আমি কিন্তু চুলায় অলরেডি আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। অলরেডি জলটা গরম হয়ে এসছে। এবার আমি একটু বসিয়ে রাখবো। জলটা আর একটু ভালোভাবে স্টিম ভালো হলে তারপর আমি মোমোগুলো একে একে দিয়ে দেবো। বন্ধুরা, মোমোর উপরে একটা সৌন্দর্য মানে ভালো লাগার জন্য আমি একটু বাটিতে একটা জাফ রং গুলে নিয়েছি। এই রঙগুলোকে নিয়ে মোমোর উপরে একটা করে ফোঁটা দিয়ে দেবো, দেখতে খুব সুন্দর লাগবে। আপনারা দেখবেন, দেখুন দেখতে কত সুন্দর লাগছে একটা। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু স্টিম উঠতে শুরু করে দিয়েছে। আমি এবার এইটাকে বোলটাকে দিয়ে দিলাম। এবার এর উপরে একে একে আমি মোমোগুলো সাজিয়ে দেব। একসাথে বেশি দেওয়া যাবে না বন্ধুরা, আমার যেহেতু নিচের যে হাঁড়িটা ওটা ছোট, মানে বেশি ফাড়াগত নয়, ওই জন্য আমি অল্প অল্প করেই দিচ্ছি। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে মোমো, পুরো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, ভাব উঠছে বলে আমি এখন হাত দিতে পারছি না, গরমে তো আমি হাত দিতে পারছি না। দেখতেই পাচ্ছেন আমার পুরো রেডি হয়ে গেছে মোমো। দেখুন বন্ধুরা, কত সহজে উঠে আসছে। দেখুন একদম লেগে যায়নি, দেখতেই পাচ্ছেন। তেল দিয়েছিলাম বলে একদম লেগে যায় না, সুন্দরভাবে উঠে আসছে। গরম বলে আমি করতে পারছি না। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মোমো একদম রেডি। মোমো আর চাটনি একদম রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। আমি আপনাদের একটা ভেঙে দেখাই কীরকম হয়েছে ভিতরে। দেখুন বন্ধুরা, ভিতরে একদম পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে বন্ধু, আসছি এখানেই ভিডিও শেষ করছি। আপনারা লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করুন বন্ধুরা, যাতে আমি আপনাদের আরও ভালোভাবে রেসিপি করে দেখাতে পারি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দোয়া করবেন যাতে আমি আপনাদের আরও ভালো ভালো রেসিপি করে দেখাতে পারি। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, দোয়া করবেন।